মুগ ডালের বরফি, মুগ ডালের হালুয়া, আবার মুগ ডাল ভাজা সকলেরই ভীষণ প্রিয়। তবে আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একেবারেই অন্যরকম রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। এখানে আমি এক বাটি মুগ ডাল ভিজিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে ভালো করে শুকনো করে নিয়েছি। আর ভেজানোর সময় ডালটা যতটা ছিল তার থেকে বেশি ওটা ফুলে হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ বড় চামচের ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি ভেজানো ডালটা সবটাই এটার মধ্যে অ্যাড করে দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে এটাকে ঝুরঝুরে অবস্থায় নিয়ে আসতে হবে। তো কম আছে এটাকে আমি এরকমভাবে নেড়ে চেড়ে ভালো করে ঝুরঝুরে করে নেব। আর ঘিটা দেওয়াতে এটার ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। আপনারা সকলেই নানা সময়ে মুগ ডালের নানান রেসিপি খেয়েছেন। আজকে আমি যেটা বানাচ্ছি সেটা একটু ধৈর্য ধরে দেখুন। যেমন সহজে বানাতে পারবেন তেমনই উৎসবের মরশুমে এটা কিন্তু আপনি স্টোর করেও রাখতে পারবেন বেশ কয়েকদিন। বেশ 4-5 মিনিট এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এরকমভাবে আমি দেখুন পুরোপুরি ঝুরঝুরে করে নিয়েছি। এরকম যখন হবে তখন এটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পর এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরকম হবে এরকম পেস্টটা বানাতে হবে। এইবার আরও কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের ঘি। ঘিটার মধ্যে আগের থেকে আমি গ্রেট করে রেখেছিলাম 3 চামচ পরিমাণে বড় চামচের নারকেল, সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। নারকেলটা দেওয়াতে এটার মধ্যে টেস্টটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি সেই একই বাটিতে 1 বাটি চিনিটা একটু এরকমভাবে যদি নেড়েচেড়ে নেওয়া হয় নারকেলের সাথে তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে ভালো হবে। আর সেম বাটিতে যে বাটিতে ডাল নিয়েছিলাম সেই একই বাটিতে আমি দিয়ে দিলাম 1 বাটি দুধটা অলরেডি জাল করে নেওয়া দুধ। এখন ভালো করে চিনিটার সাথে দুধটাকে মেল্ট করে নিতে হবে। তো মোটামুটি 3-4 মিনিট এটাকে আমি রাখবো যাতে করে ভালো করে মেল্ট হয়ে যায়। আর আঁচটা কিন্তু অবশ্যই কম করে দিতে হবে। এখন দেখুন এরকমভাবে যখন ফুট ধরছে তখন আমি দিয়ে দিলাম অল্প একটু এলাচের দানা, এটাতে ফ্লেভারটা খুব ভালো হবে। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু কিশমিশটা এটার টেস্টটা ভালো করবে। চাইলে আপনার হাতের কাছে যদি অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে সেটাও আপনি দিতে পারেন। তারপর 3-4 মিনিট ওয়েট করার পরে অল্প অল্প করে ডালটাকে এরকমভাবে দিতে থাকবো। আমি এখানে দুধটা এই পরিমাণেই অ্যাড করেছি, পরে প্রয়োজন মতো আরও দুধ কিন্তু এটার মধ্যে অ্যাড করা যাবে। মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টসে কিন্তু আজকের রেসিপি আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন এখন আঁচটা মিডিয়াম করে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেমন কোনো রকম এটার মধ্যে লাম্প না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই আঁচটা মিডিয়াম করে মিশিয়ে নিলাম। এবার আমি আঁচটা কিন্তু কম করে দেব। কম করে এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নিতে হবে। আমাদের ডালটাও একটু ফ্রাই ছিল আর দুধের সাথে মোটামুটি 5 মিনিট এটা বয়েল হয়েছে, তাই এটার মধ্যে আর কাঁচা ভাব কিন্তু নেই। এখন এটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট। আপনি যে কোনো ব্র্যান্ডের ভালো গুঁড়ো দুধ এটার মধ্যে অ্যাড করে দেবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে আর স্বাদটাও কিন্তু অসাধারণ হবে। এখন দেখুন এটা যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে রেসিপিটা প্রায় হয়ে এসছে। আর মোটামুটি 2-3 চামচের মতন দুধ এখানে আমি অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালো করে আরও একবার ফাইনালি মিশিয়ে নেব। আর যেহেতু ঘি দেওয়া আছে, যখন এরকমভাবে এই অবস্থাতে দুধটা মেশাবেন দেখতে পাবেন যে ঘিটা কিন্তু আপনার সেপারেট হতে শুরু করেছে আর ফ্লেভারটাও কিন্তু জাস্ট অসাধারণ আসবে। এখন দেখুন এটা কিন্তু একেবারে আমাদের রেডি হয়ে গেছে। আর এটাতে কিছুই করার নেই, জাস্ট ঠান্ডা করে নিতে হবে যাতে আপনি হাতে ছুঁতে পারেন সেই অবস্থায় নিয়ে যেতে হবে। তো এটাকে আমি এখন ঠান্ডা করে নেব 5-7 মিনিট। 5-7 মিনিট পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা পরবর্তী পর্যায়ে যাব। এখন 5-7 মিনিট পরে চলে এসেছি। একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। আর তার সাথে থালাটাতে ভালো করে ঘিটা লাগিয়ে নেওয়ার পর আমি সেমভাবে হাতেও একটু ঘি লাগিয়ে নেব।
কেননা এইবার আমি হাতের সাহায্যে এই রেসিপিটাকে রেডি করব। এখন দেখুন যেভাবে আমি হাতে অল্প অল্প করে নিচ্ছি সেই একইভাবে নিয়ে নিতে হবে। আর তারপর এরকমভাবে আমি একটা ডিজাইন দিচ্ছি। আপনি চাইলে যে কোনো রকম ডিজাইন দিতে পারেন, কিন্তু এটা দেখতে ভালো হয়। এই উৎসবের মরশুমে খেতে যেমন ভালো হবে, তেমনি বাচ্চা থেকে বড় একটু অন্যরকম ডিজাইন হলে পরে সেটা কিন্তু তাদের বেশি পছন্দ হবে। তবে আপনার ইচ্ছে হলে আপনি কিন্তু এটাকে অন্য কোনো ছাঁচের সাহায্যেও করতে পারেন। আমি এরকমভাবে হাতেই করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে হাতেই করে নেওয়া যাচ্ছে, কিছুই দরকার নেই। কোনো রকম ছাঁচ বা অন্য কিছু উপকরণ আমি এখানে ব্যবহার করিনি, একেবারে হাতেই গড়ে নেব সমস্ত মিষ্টিগুলো এরকমভাবে। আর মুগ ডাল, ঘি, দুধ সব কিছুর মিশ্রণে এই রেসিপিটার স্বাদ জাস্ট অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনাদের কাছে। আর যদি আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশন দিতে ভুলবেন না যেন। এর আগে আমি আপনাদের সাথে অনেক রকম মিষ্টির রেসিপি শেয়ার করেছি যেগুলো খুব সহজে বাড়ির উপকরণে বানিয়ে নেওয়া যায়, অবশ্যই সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর দেখুন এখন আমার সমস্ত মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। মাত্র 1 বাটি মুগ ডাল দিয়ে এতগুলো মিষ্টি কিন্তু আমার বানানো হয়েছে। এখন আমি এগুলোকে একটু ডেকোরেট করে দিচ্ছি। অল্প একটু নিয়ে নিয়েছি চেরি আর অল্প একটু কাজু, দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে সমস্তগুলোর মধ্যে অল্প অল্প করে এরকমভাবে বসিয়ে দেবো। চাইলে আপনি যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এটাকে ডেকোরেট করতে পারেন, কিন্তু মুগ ডালের কালারটাতে এগুলোই ভালো লাগবে, তাই আমি এখানে এই কালারটাই ব্যবহার করেছি। দেখুন কত সহজে বাড়িতেই একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া গেল। আশা রাখি আপনারা নিশ্চয়ই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কত সহজে আপনারা এটা বানিয়ে নিলেন আর এটার টেস্ট আপনার কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর দেখুন এটা কতটা সফট হয়েছে।